আপনি এখনো ঘুমোননি? কি করে ঘুমোবো মা? আমার পুরো পরিবারের দায়িত্ব এখন আমার। বাবা অসুস্থ, মা, ছোটকা, কাকিয়া, কুট্টি পিসি, পিসান, অরবিন্দ, সোমাবতী, দাদু, ঠাম্মি, এমনকি বনমালী কাকা। আমার না এখন সবার মুখ মনে পড়ছে। আর সবসময় মনে হচ্ছে যে আমার জন্য ওদের মাথার ছাদ চলে যাবে না। আচ্ছা দেখুন, এত অস্থির হলে তো আপনার মাথা কাজ করবে না। আমি বরং আপনার জন্য একটু চা বানিয়ে নিই, আপনি চাটা খেয়ে একটু বিশ্রাম নিন। এরকম অনিয়ম করলে আপনি অসুস্থ হয়ে পড়বেন, তখন বাড়ির মানুষগুলো তো আরো অসহায় হয়ে পড়বে। আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি চা বানিয়ে। মা ও মা, এখন চা খেতে ইচ্ছে করছে না। আমি জাস্ট বুঝতে পারছি না যে কি করব। মানে মনেই পড়ছে না কারোর কথা। মানে আমার মনে পড়ছে না যে এরকম একটা সিচুয়েশনে কি আমাদের পাশে দাঁড়াবে, মানে কেউ আমাদের হেল্প করবে না। মানে কিছুই বুঝতে পারছি না। এমনকি কেউ নেই উমা, মানে প্রাইভেট নাম্বার। হ্যালো, আমি কি উমা আচার্যর সাথে কথা বলছি? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি বিক্রম দেব চৌধুরী। আমি আপনাকে আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর করতে চাই। কি? সামনেই বেঙ্গল উমেন্স ক্রিকেট প্রিমিয়ার লিগ। আমাদের টিম রিসার্চ করে দেখেছে আপনি এই টুর্নামেন্টে সেরা মুখ হিসেবে উঠে আসবেন। সেই জন্য আমাদের দুজন এক্সিকিউটিভ আপনাদের বাড়িতে যাবে সরাসরি আপনার সাথে কথা বলতে। হ্যাঁ, কিন্তু এরকম হুট করে আমি জানি আপনি রাজি হবেন উমা। বিক্রম দেব সেই ডিলের জন্য হাত বাড়ায় না যেই ডিল বিন্দু মাত্র ক্যান্সেল হওয়ার চান্স থাকে। হ্যাঁ, কিন্তু আপনি। বাই। হ্যালো হ্যালো, কি হলো উমা? কে কল করেছিল? বিক্রম দেব চৌধুরী। উনি বললেন উনি আমাকে ওনার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর বানাতে চান। বিক্রম দেব চৌধুরী? হ্যাঁ, এখানে রাখো না, রাখো এখানে। ছোটকা, হ্যাঁ ছোটকা বলছিলাম বাবা কোথায়? এক্ষুনি তো এখানেই ছিল। কেন, কি হয়েছে রে? না মানে দাদার শরীরটা করে ঠিক লাগছে না মনে হয়। আমি বৌদি তো দাদাকে উপরে নিয়ে গেল ঘরে। বাবার শরীর ঠিক লাগছে না মানে? না না, এত টেনশন করিস মানে, অতটা খারাপ কিছু নয়। আসলে কি বলতো, দাদা বেসিক্যালি ক্লান্ত, টেনশন করছে সারাক্ষণ। আমার 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 একটা কথা হচ্ছে যে তুই যে বলছিলিস কোন নতুন ইনভেস্টরের কথা, কিছু জোগাড় করতে পারলি? হ্যাঁ, এই অভি, ওই মিস্টার দেশাই, মিস্টার মিশ্র, এরা তোকে কিছু জানালো? হ্যাঁ, কিরে কি বললো? কেউ রাজি হয়েছে? মানে কথা হয়েছে তোর সবার সঙ্গে? কেউ কেউ কিছু বলেছে? না মানে সবার সাথে কানেক্ট করার চেষ্টা করেছি, কিন্তু এখনো কোনো পজিটিভ রিপ্লাই পাইনি। কিন্তু কিন্তু কি? কিন্তু কিছুক্ষণ আগে উমার কাছে একটা অদ্ভুত ফোন কল এসেছিল। কে কে ফোন করেছিল বৌদি? কোনো ইনভেস্টর ফোন করেছিল? না না, কোনো ইনভেস্টর নয়, একটা কোম্পানি থেকে ফোন করেছিল। ওরা বলল ওরা আমাকে ওদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর বানাতে চায়। ওই কোম্পানির মালিক বিক্রম দেব চৌধুরী নিজে ফোন করেছিলেন। হঠাৎ কি ব্যাপার? অ্যাবসলিউটলি ভেরি স্ট্রেঞ্জ। আর তাছাড়া ওরা ইমিডিয়েটলি ডিল সাইন করতে চাইছে। ওরা নাকি এক্ষুনি বাড়িতে লোক পাঠাচ্ছেন, আমাকে বলল সই করে দিতে। এসবের কোনো মানে হয় বলো? তোর এভাবে হয় নাকি? মানে একটা বিজনেস ডিল করতে গেলে ডিলটা কি 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 কন্ডিশনস আছে এগুলো তো তোমাকে জানতে হবে, তারপর সেটা নিয়ে ডিসকাস করতে হবে, আলোচনা করতে হবে, তুমি নেগোশিয়েট করবে, তারপরে তো একটা বিজনেস ডিল হবে। আচ্ছা উমা, তুমি এক্ষুনি ওদের বাড়িতে আসতে বললে কেন? তুমি তো বলতে পারতে আমরা বাড়িতে একটু আলোচনা করে নিই, তারপরে আপনাদের ফোন করলে আপনারা আসবেন, কিংবা তুমি গিয়ে দেখা করবে। এগুলো নিয়ে তো ডিটেলসে কথা বলতে হয়, তাই না? জামাইবাবু, আমি কিছু বলার আগেই ওরা ফোনটা কেটে দিল। শুধু বলল আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর বানাতে চায় আর বাড়িতে লোকজন আসছে, ব্যাস এটুকুই বললো। দাঁড়া দাঁড়া দাঁড়া, এত চিন্তা করিস না। বাড়িতে যখন আসছে এক পক্ষে সেটা ভালোই। দেখ, আমরা তো সবাই আছি,
আমরা সবাই বুঝে শুনে নেব। হ্যাঁ অভি, ছোটকা কিন্তু ঠিকই বলছে। আচ্ছা তুই ভাব, যদি জালি হতো তাহলে কি তারা বাড়িতে লোক পাঠাতো, বাড়িতে আসতো না তো? অরবিন্দ দেখ, ভালো হলেই ভালো, কিন্তু আজকাল আমি খুব তাড়াতাড়ি মানুষকে ট্রাস্ট করতে পারি না, স্পেশালি দাদা ভাইয়ের এক্সপিরিয়েন্সটার পর। তুই আবার কেন নেগেটিভলি ভাবছিস? যেটা হয়ে গেছে। আচ্ছা যদি ভদ্রলোকের সত্যি উমার খেলাটা ভালো লেগে থাকে তখন সেটা তো আমাদের আগে জানতে হবে। আর যদি তেমনটা হয়, উমাকে যদি ওরা ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে, আমরা ভদ্রলোককে বলতে পারি না যে আমাদের টিমে আপনি টাকা ইনভেস্ট করুন, তাই না? আর ব্র্যান্ড অ্যাম্বাসেডরের টিম ভদ্রলোক নিশ্চয়ই না করবেন না। কি সব বলছিস? চিনি না জানি না একজন উটকো লোককে বলবো আমাদের টিমে ইনভেস্ট করতে। শোন, যে কল করেছিল ওনার নাম্বার অবধি ট্রেস করা যাচ্ছিল না। কোনো প্রাইভেট নাম্বার থেকে ফোন করেছিল? হ্যাঁ রে, আর সেই জন্যই ব্যাপারটা আমার সন্দেহজনক মনে হচ্ছে। কি বলছিস অরবিন্দ? তাহলে এখনই এই রিস্কটা না নেওয়াই ভালো, বুঝলি? অভি, এখনই টিমে ইনভলভ করার কথা ভাবার কোনো দরকার নেই। মিত্রতা আসবে, কি বলে না বলে উমাকেই তো বলবে, শুনি না, দেখি তারপর না হয়, তাই না? ছোটকা, আমি তো একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না যে, দেখো উমা বৌদিকে ফোন করেছে, ওকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করতে চেয়েছে, দ্যাটস অল রাইট, কিন্তু এত তাড়া কিসের ওদের? সেটাই তো। নিশ্চয়ই এটার পেছনে ওদের কোনো বড় মতলব আছে, আর সেটা কি আমাদের জানতে হবে। একদম। অভিদা, আলিয়া কোনোভাবে ব্যাপারটার সঙ্গে ইনভলভ না তো? কি বলছো তুমি? আলিয়া? এসবের মধ্যে আলিয়া আসবে কোথা থেকে? কেন, সেটা কি খুব অসম্ভব ব্যাপার বৌদি? ও তো সব করতে পারে। আর তার উপর ওকে আমাদের টিমে সিলেক্ট করা হয়নি যখন, তখন ও ঠিক কতটা খেপে যেতে পারে সেটা নিশ্চয়ই তোমরা আন্দাজ করতে পারছো। উমা আচার্য আছেন? হ্যাঁ আছেন, বলুন। I have an appointment with Uma Acharya. Will you please call her? বুঝলাম, আগ বাড়িয়ে কাউকে কিছু বলতে হবে না, আগে আমরা পুরো ব্যাপারটা শুনি, তারপর ডিসিশন নেব। ওমা, তুমি যাও, ডিসকাশন শুরু করো। অ্যাকচুয়ালি আমাদের বস আপনার সাথে কথা বলতে চান, তিনি এখনই আসছেন। Nice to meet you. It's like dream come true. অনেক দিনের ইচ্ছা ছিল আপনাকে কাছ থেকে দেখার। দুঃখিত, আমি আপনাকে ঠিক চিনলাম না। আপনার মতো আমি ফেমাস প্লেয়ার নই, আমি একজন বিজনেসম্যান। আপনার ব্যাপারে, মানে আপনার স্ট্রাগলের ব্যাপারে আমি সমস্তটা জানি, এভরি সিঙ্গল থিং। সকাল 5:30টায় চা বিস্কিট খেয়ে বাড়ির থেকে ট্রেনে করে প্র্যাকটিসে যাওয়া, তারপর স্টেশনে হরিদার দোকানে ডিম সেদ্ধ খাওয়া, রাতে 3 বোনের খুনসুটি, টিভিতে কার্টুন দেখা, অনেক দিনের কথা মনে পড়ে।
বাবাকে ছাড়া এতগুলো বছর লড়াই করা, গয়না করি বিক্রি করা, তবেই না ওই ব্যান্ডেলের গ্রাম থেকে আজ আপনি এই জায়গায় এসে পৌঁছেছেন। আপনি এসব কথা কি করে জানলেন? আমার বোনের সম্পর্কে এত কথা আপনার তো জানার কথা নয়। আমার বোন কখনো ইন্টারভিউতে এসব কথা বলেনি। রিল্যাক্স ম্যাডাম, আপনি তো উমার দিদি, রাইট? কি করব বলুন, আমি না একটু এরকমই। যার ব্যাপারে আমার ইন্টারেস্ট তার ব্যাপারে খুঁটিনাটি সমস্ত খবর আমি জোগাড় করি। Extremely sorry to say, Mr. Bikram Dev Chaudhary, right? আপনার এই কথাগুলো আমরা ঠিক পজিটিভলি নিতে পারছি না। উমা আমার স্ত্রী কোনো ব্যাপার নন, একজন রেসপেক্টেড ক্রিকেটার। দেখুন, আমি আপনাকে এতটুকুও চিনি না, আমি কি ইনফ্যাক্ট এ বাড়ির কেউ আপনাকে চেনে না, তাই আপনার কথাগুলো ঠিক ভালোভাবে নিতে পারছি না। সরি মিস্টার আচার্য, ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি। এখানে আমার কোনো পার্সোনাল ইন্টারেস্ট নেই, আমার কোম্পানির ইন্টারেস্ট আছে। আই অ্যাম নো ওয়ান, আমার কাছে আমার কোম্পানি সব, আর আমার কোম্পানি চায় উমা তার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হোক। সেই জন্যই তো কোম্পানির সমস্ত পেপার, এই ডিলের সমস্ত কাগজ আমি সঙ্গে করে নিয়ে এসেছি। আপনারা ভালো করে দেখে রাখবেন, কাল আমার লোক এসে কালেক্ট করে নেবে। আপনি কি করে জানলেন যে ডিলটায় আমি রাজি হব? নিশ্চিত না হলে আমি কোনো ডিল করতে আসি না উমা, আর রাজি না হওয়ার কোনো প্রশ্নই আসছে না। আমি তো বললাম আমার এক্সিকিউটিভ সমস্ত পেপারস নিয়ে এসছে, কন্ডিশনগুলো ভালো করে পড়ে নেবেন। আপনার শুধু একটাই কাজ, পড়ে সাইন করে দেওয়া। আমার তো মনে হচ্ছে আপনি ডিলটা উমার উপরে চাপিয়ে দিচ্ছেন। তাই? তাই না? কি করব বলুন? একটু আগেই বললাম না, আমি একটু এরকমই, কান্ট হেল্প ইট। অ্যাটিটিউড, আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে অ্যাটিটিউড দেখাচ্ছেন। আপনার কি মনে হয় মিস্টার দেব চৌধুরী, এই অ্যাটিটিউডটা আমরা মেনে নেব? মানতে তো হবেই, এছাড়া আপনার কাছে আর কোনো অপশন আছে মিস্টার অভিমন্যু, রাইট? মানে সরি টু সে, বাট মিস্টার মঙ্গত লাস্ট মোমেন্টে ব্যাক আউট করেছে। মানে আপনাকে কি বললো যে মিস্টার মঙ্গল ব্যাক আউট করেছে? কমন সেন্স, মার্কেট বলে একটা জিনিস আছে মিস্টার অভিমন্যু, কোনো খবরই সেখানে চেপে রাখা যায় না। এর মধ্যে খবরটা ছড়িয়ে গেছে। আপনাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা সবাই জানে, আপনাদের ব্যবসা, বাড়ি সমস্তটা বন্ধ, এদিকে আবার নিলামে প্লেয়ারও তুলেছেন, তা ইনভেস্টর ছাড়া চলবে তো? চিন্তা করবেন না, আই ক্যান হেল্প ইউ। আপনাদের টিমের টাইটেল স্পন্সরশিপ আমাদের কোম্পানি নিতে পারে। আমি হতে পারি আপনাদের ইনভেস্টর। রাজি মিস্টার আচার্য? কি হলো, কি ভাবছেন? কিছু বলুন। আমায়
আমায় পুরো ব্যাপারটা একটু ভেবে দেখতে হবে। ভেবে সময় নষ্ট করবেন না। আমি তো বলছি আমি আপনার পাশে আছি। আমাদের কোম্পানি আপনাদের টিমের সমস্ত দায়িত্ব নেবে, কিন্তু তার বদলে উমাকে 5 বছরের জন্য আমাদের কোম্পানির সাথে একটা ছোট্ট চুক্তি সই করতে হবে। এত মিল কি করে সম্ভব? যে ফটো দেখে আচার্য বাড়িতে ছুটে গেলাম তার সাথে ঈশার এত মিল, আমি তো বিশ্বাসই করতে পারছি না। কি করে কি করে কি করে কি করে এটা সম্ভব? না না, এটা পুরোপুরি অসম্ভব। মানে একটা মানুষকে চিনি না জানি না, আমাদের বাড়িতে এলো আর নিজেকে জাহির করে চলে গেল। আচ্ছা অরবিন্দ, তুই আমাকে বল, ওনার বিহেভিয়ার দেখেছিলিস? ওয়াজ দ্যাট অ্যাকসেপ্টেবল? না, অ্যাকসেপ্টেবল নয়, কিন্তু কোম্পানিটা ভুয়ো নয় অভি। তুই দেখ আমি নেটে এখনই সার্চ করছিলাম, এই কোম্পানিটা সম্পর্কে অনেক কিছু লেখা আছে। হ্যাঁ, আমি বলছি না কোম্পানিটা ফেক বা উনি ফেক, কিন্তু অরবিন্দ ঠান্ডা মাথায় একটু ব্যাপারটা বোঝার চেষ্টা কর। ওনাকে আমরা চিনি না, মানে কোনো রেফারেন্সে উনি আমাদের কাছে আসেননি, কোম্পানি ভাইও চিনি না। আর ওনার অ্যাটিটিউড দেখেছিলিস? মানে আমাদের বাড়িতে এসে আমাদেরকে অ্যাটিটিউড দেখাচ্ছে। ঠিক বলেছিস। দেখ, লোকটার অ্যাটিটিউড কিন্তু আমারও খুব একটা ভালো লাগেনি, কিন্তু অভিতা সেটাই তো আলটিমেট নয়। লোকটার প্রপোজালটা অথেন্টিক কিনা, লোকটার কোম্পানিটা অথেন্টিক কিনা, সেটাই তো আমাদের চেক করা উচিত। আর অরবিন্দ তো বললো যে চেক করেছে। রুদ্র, আমি তো সব কথা বুঝতে পারছি, কিন্তু ওই লোকটাকে ট্রাস্ট করতে পারছি না। সাডেনলি এই বাড়িতে এলো আর বলছে যে উমাকে সে নিজের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানাতে চায়। না, আমি বুঝতে পারছি না এত তাড়াহুড়ো কিসে, আর সই করানোর জন্য কি করছিল তোরা দেখিস নি কেউ? দেখ অভি, কিছু মনে করিস না, কিন্তু তোর কথা শুনে মনে হচ্ছে তুই উমাকে আন্ডার এস্টিমেট করছিস। ক্রিকেটার হিসেবে উমা কতটা ভালো, উমার কি রেপুটেশন, সেটা কিন্তু আমরা সবাই জানি। আর এটা হতে পারে কিন্তু ভদ্রলোক উমাকে নিজের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর করতে চাইছেন, কারণ ভদ্রলোক চাইছেন ওনার কোম্পানি আরো ফ্লারিশ করুক। ভদ্রলোক হয়তো ভাবছেন উমা টুর্নামেন্টে এতটা ভালো খেলবে, ওনার কোম্পানির নাম আরো ছড়াবে। অরবিন্দ, তোর সব কথা আমি বুঝতে পারছি, আর উমাকে আমি আন্ডার এস্টিমেট করছি না, কিন্তু ওনার ডেসপারেশনটা দেখেছিলিস? সেটাই আমি বুঝতে পারছি না। মানে সই করানোর জন্য ফুল প্রিপারেশন নিয়ে এখানে এসেছিল। ঠিক লাগছে না, একদম ঠিক লাগছে না। ওষুধ খাওয়াবে আমাকে? খাবো না আমি ওষুধ, কিচ্ছু খাবো না আমি। আমি ওষুধও খাবো না, আমি ডাক্তারের কাছেও যাবে না। কিভাবে আমাকে, কিভাবে? যা করার করে রাখ, আমি খাবো না তো ওষুধ। আমি ওষুধও খাবো না, আমি ডাক্তারের কাছে আমি খাবো না। আমি ওষুধগুলো খাবো না, আমি খাবো না ওষুধ। তুমি ছেড়ে দাও, তুমি ছাড়ো আমাকে। আমি খাবো না ওষুধ। এই ওষুধগুলো খাইয়ে তুমি কি করতে চাও? কি প্রমাণ করতে চাও ওষুধগুলো খাইয়ে? আমার মাথা খারাপ প্রমাণ করতে চাও না? আমার মাথা খারাপ? আমাকে বিশ্বাস করো না তুমি? কি ভাবো আমি নষ্ট চরিত্রের মেয়ে? আমি নষ্ট চরিত্রের মেয়ে ভাবো না? আমাকে বিশ্বাসই করো না তুমি? বিশ্বাস করো না তো? আমিও তোমাকে বিশ্বাস করি না, জানো? তুমি দুশ্চরিত্র। আমি বিশ্বাস করি না তোমাকে। তুমি আমাকে খুন করতে চাও। এই ওষুধগুলো খাইয়ে তুমি চাও আমাকে মেরে ফেলতে। আমি তুমি মেরে ফেলতে চাও আমাকে। কেন তোমাকে মেরে ফেলতে চাইবো? আমি তোমার স্বামী। তুমি দুশ্চরিত্র, তুমি একটা খারাপ লোক। আমি নই, আমি ভালো। তুমি দুশ্চরিত্র, তুমি একটা খারাপ মানুষ। তুমি চাও আমি ওষুধগুলো খেয়ে মরে চাই? আমি তো আমার বাবা মাথা খারাপ। আমার ভাবো আমার নষ্ট চরিত্র ভালো, তুমি ভাবো আমাকে। আসলে দুশ্চরিত্র তুমি, তুমি তুমি দুশ্চরিত্র, খারাপ লোক একটা। মিশা ওষুধটা খেয়ে নাও। আচ্ছা, আমার জন্য না, আমাদের মেয়ের জন্য খেয়ে নাও। আমি ওষুধ খাবো না। শুনতে পাচ্ছ না? আমি ওষুধ খাবো না। মিশা! মারলে তুমি আমাকে? গায়ে হাত তুললে আমার? আরে অভি, উমা যদি ওই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়, উমার ক্যারিয়ারটা তো ফ্লারিশ করবে। ও
উমা, তুমি তো সবটা বুঝতে পারছো না? তুমি একটু ওকে বোঝাও, ওকে বলো। দেখুন, আমি বুঝতে পারছি যে ওনার ব্যবহার আপনার পছন্দ হয়নি। আর শুধু আপনার কেন, আমাদের কারোরই ওনার অধ্যত্ত পছন্দ হয়নি। কিন্তু ওনার সাথে তো আমার ব্যক্তিগত কোনো ডিল হচ্ছে না, একটা প্রফেশনাল ডিল হচ্ছে। আর এই মুহূর্তে দরকারটা কাদের? আমাদের তো। আমরা এত বড় একটা ক্রাইসিসে আছি, ইনভেস্টর হাত তুলে নিয়েছে। আপনি একটু বোঝার চেষ্টা করুন, এই সুযোগটা হাতছাড়া করা কিন্তু আমাদের ঠিক হবে না। বুঝতে পারছি না, এই অফারটা অ্যাকসেপ্ট করলে আমরা নিজের পরিবারকে বাঁচাতে পারবো। কিন্তু উমা, অভি, আমারও মনে হয় তোমার এই বিষয়টা নিয়ে আরেকবার ভাবা উচিত। দেখো, এটা একটা ভালো ডিল। বুঝতে পারছি, কিন্তু নিজের টিমকে বিপদ থেকে বাঁচানোর জন্য আমি উমাকে বিপদের দিকে ঠেলে দিতে পারবো না। আই হোপ তোমরা আমাকে বুঝতে পারছো। উনি আবার নিজের জেদ ধরে বসেছেন। ও নিজে রিয়েলাইজ না করলে তুমি ওকে বোঝাতে পারবে না বৌদি। বোঝাতে পারবো না বললে হবে না রুদ্র, আমাকে বোঝাতেই হবে। আমাদের ফ্যামিলি এত বড় একটা ক্রাইসিসে আছে, আর সেখানে বিক্রমদেব চৌধুরী নিজে এসে প্রস্তাবটা দিয়েছেন। এই অফারটা কিছুতেই হাতছাড়া করা যাবে না। আমি বোঝাবো ওনাকে, বোঝাবোই।